আসসালামু আলাইকুম। আমরা এখন খুলনা রেল স্টেশনে আছি। বেশ কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। খুলনা রেল স্টেশনের পাশে কিন্তু এখানে একজন মহিলা থাকে। এই যে ঘরটা যদি একটু দেখাই, সামান্য পলিথিন দিয়ে কিন্তু এর ভিতরে পড়ে থাকে। বৃষ্টি হলোর ভিতরে প্রচুর পানি জমা। আমার সাথে দেখছেন স্বাধীন আছে, তো আমরা অবশ্যই চেষ্টা করব যাতে বৃষ্টি উনি যেন ভিজে না যায়। আমরা সেই জন্য ওনার জন্য একটু ত্রিফল কিনে আনছি আর কিছু খাবার কিনে আনছি, সেটা ওনাকে দেওয়ার চেষ্টা করবো। একটু ওনার কাছে যে অবস্থাটা দেখি উনি কী অবস্থায় আছে, চলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা। আমি যদি একটু দেখা যে ভিতরে কি পানি পড়ে, পানি পড়ে ভিতরে। আসলে উনি কথা বলছেন, আমি যদি একটু দেখাই দেখি ভিতরে কি অবস্থা, দেখি ভিতরে কি অবস্থা। আপনার ভিতরে তো সবই তো ভিজে। যদি একটু দেখাই যে দেখেন একদম ভিতরে কিন্তু পানিতে ভিজে একদম। এই ভিতরে এই অল্প একটু জায়গায় কিন্তু তিনি এখানে থাকেন। এই যে উপরে দেখছেন যে সামান্য পলিথিন। তো আমরা চেষ্টা করব যাতে এইখানে একটা ত্রিফল দিয়ে বৃষ্টি হলে ভিতরে পানি না পড়ে। তো তোমরা এদিকে আসো, দাদা ধরো ওনার কাছে যাও। তো দেখছেন এই অবস্থায় কিন্তু এই মা এখানে পড়ে থাকে। বৃষ্টি হলে কিন্তু ভিতরে একদম পানি চপচপ করে। এটা একটু দড়ি দিয়ে করা যাবে, বেঁধে দেওয়া যাবে দড়ি দিয়ে। এই তোমরা এদিকে আসো, এই তোমরা যারা আসো এই ত্রিফলটার জন্য কেউ না নেই এখান থেকে, বুঝছো? কারণ দেখো বৃষ্টি হলেই কিন্তু ভিতরে পানিতে ভিজে যায়। খাইছেন দুপুরে, খাইছেন? হ্যাঁ, এই নেন ধরেন, এইটা রাখেন আপনার জন্য খাবার, ভিতরেই করে দেন, রেখে দেন। এই রেল স্টেশনের পাশে কিন্তু এই যে মা এখানে পড়ে থাকে সব সময়। এই উনি যে একটু পলিথিন দিয়ে যে জায়গাটা থাকার ব্যবস্থা করছে, এখানে কিন্তু বৃষ্টি হলেই একদম পানিতে ভিজে যায় জায়গাটি। তো আমরা চেষ্টা করছি ওনাকে যাতে ভিতরে উপর একটা ত্রিফল দিলে যাতে ভিতরে পানি না পড়ে, যেহেতু একটা না কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, খুবই অবস্থা খারাপ ভিতরে। এই ত্রিফলটা দিলে হয়তো ভিতরে আর পানি পড়বে না। উনি কিন্তু ভিজে, টোটালি শরীরটা অবস্থা ভিজে। আর কিছু লাগবে আপনার? আর কিছু লাগবে? হ্যাঁ, আর কিছু লাগবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন ভিতরে যান। ভিতরে এখন আর পানি পড়বে না, ভিতরে যান। তোমরা এখানে যারা থাকো, ওই ত্রিফলটা কেউ যাতে চুরি করে না নিয়ে যায়, বুঝছো? তোমরা এটা একটু দেখবা।